আজ যাব ভোলাগঞ্জ সাদা পাথর আম্বরখানা বাসস্ট্যান্ড থেকে বিআরটিসির দোতলা বাসে 2টা টিকিট কিনলাম 150 টাকা দিয়ে। আমরা বাসে উঠে নির্দিষ্ট সিটে বসলাম। ভোলাগঞ্জ সাদা পাথর পয়েন্টে এসে পৌঁছালাম। অনেকগুলো গাড়ি দেখলাম সাইড করে দাঁড় করানো। একটু ভিতরে পাবলিক টয়লেট আছে, ভাড়া 10 টাকা। আমরা নদীর ঘাটে চলে আসছি। এটা নৌকার টিকিট কাউন্টার। প্রতি বুটের আপ ডাউন ভাড়া 800 টাকা। আমরা 13 জনের একটা গ্রুপে অ্যাড হয়ে গেছি। ওরা শেরপুর থেকে আসছে। আমরা 2টা বোট ভাড়া নিলাম। আমরা আমাদের বোটে উঠে বসলাম। সবাই ভিডিও ও ছবি তুলতে ব্যস্ত। আমার হাজব্যান্ড একজনের মোবাইল নাম্বার তুলে নিল, পরে যাতে একসাথে হতে পারে। এখন বর্ষাকাল না, নদীর পানি অনেকটা শুকিয়ে গেছে, তারপরও প্রচুর স্রোত পানিতে। দূরে দেখলাম কিছু লোক, সম্ভবত বালি ছেলে কিছু খুঁজতেছে। আমরা ঘাটে চলে আসলাম। বোট থেকে নেমে সাদা পাথর স্পটের দিকে রওনা দিলাম। নৌকার মাঝি আমাদেরকে 2 ঘন্টা সময় বেঁধে দিল। 2 ঘন্টা পর নৌকার কাছে ফিরে আসতে হবে। আমরা মাঝির নাম্বারটাও নিয়ে নিলাম। 2 পাশ দিয়ে দেখলাম অনেকগুলো ভাসমান দোকান। বর্ষাকালে এই দোকানগুলোর সংখ্যা আরো কম থাকে। ঘোড়ায় উঠতে কত লাগে? 100 টাকা। কতক্ষণ? এই যে 5 টাকা করে। ও, ঘোড়ায় চড়তে লাগে 100 টাকা সাদা পাথর স্পট পর্যন্ত। অনেকটা বালিময় রাস্তা পার হয়ে সাদা পাথর স্পট যেতে হয়। আপনারা সাথে করে পানির বোতল নিয়ে আসবেন, কারণ অনেক পানি তৃষ্ণা পায়। এই ভাসমান দোকানগুলোতে বাংলাদেশ ও ভারতের পণ্য কেনাবেচা করা হয়। সবাই বলে মানবতা আজও বেঁচে আছে। আমি তো বলি কোথায় হারিয়ে গেছে। ঘোড়ার উপর হাতি, এটা মেনে নেওয়া যায় না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। সাদা পাথর স্পট দেখলাম, মাত্র একটা ভাতের হোটেল। আমরা সাদা পাথর স্পটে চলে আসলাম। এই যে লকারগুলো, এই লকারগুলোতে আপনি কাপড় রাখতে পারেন। এই সিটগুলোতে বসে রেস্ট করার জন্য ভাড়া 100 টাকা। আপনারা একটা গান শোনেন, এই ফাঁকে আমি পানিতে নামি। बता ये तुझे क्या हुआ, तू है क्यों बेकरार इतना, ऐ दिल बता ये तुझे क्या हुआ, तू है क्यों बेकरार इतना, कहीं प्यार ना हो जाए, कहीं प्यार ना हो जाए, कहीं प्यार। আমরা অনেকগুলো ছবি তুলে নিলাম। দূরে একটা মসজিদ দেখা যাচ্ছে। এই মসজিদটা বাংলাদেশে পড়ছে। এই পানি মূলত ভারতের পাহাড় বেয়ে সুরমা নদীর শাখা প্রশাখায় মিলিত হয়েছে। নদীর পানি অনেক ঠান্ডা ও পাথরগুলো অনেক পিচ্ছিল। কেউ বড় পাথরে পা রাখলে সাবধানতা অবলম্বন করবেন। এক মেয়ে তো দেখলাম মোবাইল স্ট্যান্ড নিয়ে আসছে ভিডিও করার জন্য।
কেউ গোসল করতে চাইলে কাপড় নিয়ে আসতে পারেন। ড্রেসিং রুম আছে, কাপড় চেঞ্জ করার জন্য 20 টাকা লাগে। বিশাল এরিয়া জুড়ে শুধু পাথর আর পাথর। আমরা আর একটু সামনে এগিয়ে গেলাম। সামনে দেখলাম সাইনবোর্ড দেওয়া, বাংলাদেশ ভারত সীমান্ত অতিক্রম করা দণ্ডনীয় অপরাধ। বাঙালি মানেই নিষেধাজ্ঞা মানে না, আমি দণ্ডনীয় অপরাধ করে ফেলছি। এইখানে দেখলাম জাফলং এর মধ্যে বিজিবি ও বিএসএফ নাই। মেয়েদেরকে বলবো উঁচু জুতো না পরে স্লিপার পরে আসার জন্য, কারণ পাথরের মধ্যে হাঁটাটা কষ্টকর হয়ে যায়। এখানে পানির গভীরতা অনেক। আমার পক্ষে পানি হেঁচা, মাছ ধরা বা সাঁতার কাটা কোনোটাই সম্ভব না। আমি ব্যর্থ বাপ্পারাজ, তাই কতগুলো ছবি তুলে নিলাম। দোলনায় বসে দোল খেতে লাগে 20 টাকা। আমরা কিছুক্ষণ রেস্ট করে নিলাম। এই দোকানগুলোতে ভারতীয় পণ্য বিক্রি করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো চকলেট, চা পাতা ও কসমেটিক। এই পণ্যগুলো কেনার সময় মেয়াদ উত্তীর্ণ কিনা তা দেখে নেবেন। আমরা 2 ঘন্টা পূর্ণ হবার আগে ঘাটের দিকে রওনা দিলাম। পরে ঘাটে এসে জানতে পারলাম একটু লেট হলে কোনো প্রবলেম নেই। প্রচণ্ড রোদে ঠান্ডা খেলে ভালো লাগবে, তাই 20 টাকা করে 2টা আইসক্রিম কিনলাম। পেয়ারা মাখা, আনারস মাখা আর তরমুজ সবকিছু 20 টাকা করে। আমরা 20 টাকা দিয়ে আনারস মাখা খেলাম। তারপর ভাসমান ফাস্টফুডের দোকান থেকে খেলাম সিঙ্গারা আর ডাউলের বড়া। ঘাটে আমাদের নৌকা চলে আসছে। নৌকার নাম্বার দেওয়া থাকে, আমাদের নৌকা নাম্বার 20। নদী পার হয়ে চলে আসছি। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট, তার মধ্য থেকে আমরা আপন রেস্টুরেন্টে দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। কিতা কমু দুঃখের মাত, আমি তোমাকে এত ভালো পাই বুঝনি। তোমরা আমার সাবস্ক্রাইব ফলো করো না। গরুর মাংস 2 প্রকার ভর্তা, আনলিমিটেড ভাত ও ডাউল। প্যাকেজে একজন ছিল 220 টাকা, আমরা দিছি 160 টাকা করে। তারপর সাদা পাথর পরিবহনে 160 টাকা দিয়ে 2টা টিকিট কেটে আমরা চলে আসলাম। সবার জন্য শুভকামনা, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।